নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন, সুন্দর করে কমেন্ট করুন, করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। আর একটা জিনিস আমি বলি, ভিডিও যদি আপনি অন্যের ভিডিও পুরো ওয়াচ না করে কমেন্ট করে যান না, সে আপনি হয়তো বড় কমেন্ট করতে পারলেন না, ছোট কমেন্ট করবেন। তো এর আগের দিনও আমি ব্লগে বলেছি, তো আবারও আরেকবার বলে দিচ্ছি যে যা মানে অন্যের ভিডিও যদি পুরো ওয়াচ করে না যান, তাহলে কিন্তু আপনার ভিডিও ইউটিউব আপনাকে মানে কি বলবো, অন্য জায়গায় ছাড়বে না। ইউটিউব বুঝে যাবে আপনি হয়তো চালাকি করে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ওয়াচ করছেন না, সেটা ইউটিউব ধরে ফেলবে। তো নিজের চ্যানেল গ্রো করার জন্য অন্যের চ্যানেলকে দেখতে হবে, ঠিক আছে? এটা ফেসবুকেও আছে, এটা ইউটিউবেও আছে। তো অন্যের চ্যানেল পুরোটা ওয়াচ করে কমেন্ট করে যাবেন, দেখবেন আপনার চ্যানেল অটোমেটিক গ্রো করছে, ঠিক আছে? তো নিজের ভালোর জন্য এইটুকু করতেই হয়, তাই না? তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সারাদিন কি কি করি, পরে আসছি। হ্যাঁ, এই যে আমার সুজি এখন আসতে শিখেছে, ওপর থেকে নিচে এসে এখানটা শুয়ে থাকে, ঠিক আছে? এই দেখো, আর এই যে ওখানে ঘুরে বেড়াচ্ছে। চলো ওপরে যাই আমরা, চলো চলো চলো, ভাত করবো না? চলো আসো, ভাত করবো, ঘর পরিষ্কার করবো। এ বাবা, খাসনি কেন তুই? খাওনি? ভাত খাওনি? এই দেখো আমার কত শিউলি ফুল পড়ে, দেখেছো? এই দেখো কত শিউলি ফুল পড়ে, কিন্তু এগুলো দেওয়া যাবে না। সকালবেলায় উঠে দিলে, মানে সকালবেলায় তুললে পরে ভালো হতো, এখন সব নিতিয়ে গেছে। আর এই যে এখন নিচে যাওয়া শিখেছে, নিচে গিয়ে বসে থাকে, খুব ভালো হয়েছে। নিচে গেলে, এই জন্যই তো আমি গেটটা করেছিলাম, ওই তো যাচ্ছিল না। তো এখন আমি ভাত করতে আসলাম, এই যে ভাত করব। কাঠ তো সেরকম নেই, দেখি এই বাঁশ টাস দিয়ে যেটুকু হয় সেটুকুই গল্প করে করব ভাত। আর ঘরটা দেখি আজকে একটু ধুয়ে দেব, চলো পরে আসছি। ভাত বসিয়ে দিলাম, দেখি গাছগুলো একটু জল দিয়ে আসবো ভাবছি। গাছগুলো একটু জল দিয়ে দেবো, সব বাইরে মেলে দিয়েছি। আর আকাশটা বেশ দেখো আজকে পরিষ্কার আছে। আর কালকে অষ্টমী ছিল, একটু হালকা বৃষ্টি হয়েছিল বিকালের দিকে। আর লেবু গাছটায় মনে হচ্ছে কাজ হয়েছে, আমার তো একটু একটু মনে হচ্ছে কাজ হয়েছে। পাউডারটা আনাই হচ্ছে না, বুঝেছো? পাউডারটা এনে দিতে হবে আর একবার। তো চলো, তো ঘরগুলো এখানটা ঘোলা ঘোলা লাগে, ঘরগুলো এবার পরিষ্কার করবো, জল দিয়ে ধুয়ে দেবো। দুদিন তো ধুতে পারিনি কাজের চাপে। আর একটা জিনিস খুব ভালো লাগছে আমার, যে আমার সুজি নিচে ওই গ্রিলটার সিঁড়িতে গিয়ে বসছে। এই দেখো ঘুমোচ্ছে, দেখো সিঁড়িতে গিয়ে সারা রাত ঘুম হয়, পাখার মতন ওপরে চলছে, আর ও সিঁড়িতে গিয়ে শুয়ে আছে। সাহস করে একটু সিঁড়িতে যেতে পেরেছে। ও আসলে কি বলো তো, ঘুমাচ্ছেই না, মানে খাচ্ছে না, একদম খাচ্ছে না। কি হয়েছে, কি বুঝেছে কে জানে, ও আর ওপরে একা একা থাকতে চাইছে না, সবাই নিচে থাকে তো ওর আর ভালো লাগছে না, সিঁড়ি থেকে বসে, এটাই আমার খুব ভালো লাগছে। মাঝে মধ্যে একটু নিতেও পারবো, তাই না? বলুকে আটকে ফাটকে। যাই হোক, এটা একটা আমার খুব, মানে পয়সাটা খরচা করেছিলাম গেটের পেছনে, এবার সার্থক হয়েছে। গুলো সব ধুয়ে দিয়েছি একদম, একদম ঘরদর সব ধোয়া। ভাতও হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। এই দেখো ভাত কমপ্লিট, ভাত এবার নামিয়ে নেব। তো চলো পরে আসি। হ্যাঁ, আমরা সাজুগুজু করছি, এখন ঠাকুর দেখতে যাব। আর এই যে কানে দুলটা পরেছি, কেমন লাগছে বলো কানে দুলটা? মেয়ে সাজুগুজু করছে, এই দেখো মেয়ে যেটা ওর বাবা দিয়েছিল সেই ড্রেসটাই ও পরেছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর এটা ওর বাবা দিয়েছিল, আমি পরেছি, ঠিক আছে? এবার আমরা যেটা ওর বাবাকে দিয়েছি সেটা ওর বাবা এখন পরবে কি না আমি জানি না, ও লোক একটু খেঁচালে লোক, ঠিক আছে? তো চলো
বলেছি তো বারবার করে পড়তে, কিন্তু পড়বে কিনা জানি না। চলো, এই যে আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। চলো ঠাকুর দেখে আসি, ঠিক আছে? এখানে একটুখানি অন্ধকার অন্ধকার তো, তাই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে। আমরা কালো নই। যে দেখি কোথায় কোথায় যাই, আর আমাদের সাথে কে যায় ঠাকুর দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে ওর বাবার সাথে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, এটা হচ্ছে থানার ঠাকুর। তো এখানে একটু দাঁড়াবো। আর সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এখান দিয়ে এখন টোটো যেতে দেবে না, আর রিক্সাও পাওয়া যাচ্ছে না। তো ট্রলি ছিল, এখন ট্রলি করে ওর বাবা বললো তাহলে ট্রলি করেই চলো আমরা ঠাকুর দেখে আসি। তো মেয়ে কিছুতেই ট্রলিতে উঠবে না, হ্যাঁ, ওর তো খুব লজ্জা। তো আমাদের আমি ওকে বলছি চল, ওর বাবাও তাই বলছে চল, ট্রলিতে করে ঠাকুর দেখা বিশাল মজা আনন্দ আছে, চল। তো আর জগদ্ধাত্রী পুজোয় তো ট্রলি পর্যন্ত পাওয়া যাবে না, এত ভিড়, হ্যাঁ, আর অত ঠাকুর দেখে হেঁটে হেঁটে দেখা যায় বলুন? তো সেই জন্য আমি ট্রলিটা বললাম ট্রলি করেই চলার। এই যে ঠাকুর দেখা আমাদের শুরু হলো, এটা থানার ঠাকুর। তো এখন এখান থেকে বেরিয়ে আসছি। আর ট্রলি করে ঠাকুর দেখার মজাই আলাদা, সবাই মিলে ট্রলিতে চেপে, এই যে ট্রলিটা ভাড়া করেছি, মেয়ে খুব লজ্জা পাচ্ছিল। আর চলে আসলাম রাজবাড়ি। তো রাজবাড়ির ঠাকুরটা দেখবো, দেখে ইচ্ছা আছে। আমাদের কৃষ্ণনগরে এবার সবাই বলছে যে পালপাড়ার ঠাকুরটা নাকি খুব ভালো হয়েছে, তো সেই জন্য পালপাড়ায় ঠাকুরটা আমাদের দেখতেই হবে। অন্যবার আমরা ওই ঘূর্ণির দিকে যাই তরুর সঙ্গে, তো এবার এই পালপাড়াটা দেখতে যাব বলে তরুর সঙ্গে যাব না। তো সবাই যখন যাচ্ছে ওদিকে, তো চলো আমরাও দেখে আসি। তা এটা এখন রাজবাড়ির ভিতরটায় ঢুকেছি। রাজবাড়ির ভিতরে নার্সারি আছে, গাছের অনেক গাছপালা চাষবাস হয়। তো যাই হোক, আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এত ভিড় হয় না, আমার তো ভিড়ভাট্টা একদমই সহ্য হয় না। আর ওর বাবা ভিডিও করা পছন্দ করে না, তা এখন আমি ওই জন্য একটু পেছন থেকেই বেশিরভাগ ভিডিওটা করার চেষ্টা করছি। আর এই যে বাবা আর মেয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের একবারে রাজবাড়ির হচ্ছে মণ্ডপের কাজটা খুব সুন্দর করে সাজায়। আর সব থেকে রাজার এই যে ঝাড়গুলো সব মানে সাজিয়ে রাখে, এইটা কিন্তু সবসময় থাকে না, এই পুজোর সময়টাই থাকে। আর হচ্ছে রাজবাড়ির যে ঐতিহ্য, অনেক কিছু এখানে বার করে দেয়। সারা বছর এই প্যাকেটে করে মোড়ানো থাকে, হ্যাঁ। আর এই টাইমটা সব পরিষ্কার করে রং টং করে একদম মানুষকে দেখার জন্য বার করে দেয়। আর এখানকার ঠাকুরটা অন্য জায়গাকার ঠাকুরের থেকে দেখুন একদম আলাদা, হ্যাঁ, দুদিকে ঘোড়া। আর ওই ঠাকুরের চালাটা একদম অন্যরকম। এই যে এগুলো সব অন্য সময় না প্যাকেট দিয়ে মোড়ানো থাকে। আজকে এত ভিড় না, আমি ভালো করে ভিডিও করতে পারলাম না। আর ওর বাবার সাথে যেহেতু গেছি, সেহেতু ভিডিও তো যেহেতু উনি খুব একটা ভালো পছন্দ করে না, তো ভালো করে নিতে পারেনি। তো তো যাই হোক, এখন মেয়েরকে একটু ভয় পাই বলে মেয়ে খ্যাকা করবে, করছে তো কী হয়েছে বলে এখন মেয়ের ওপর দিয়ে কিছু বলতে পারে না, এখন চুপচাপ থাকে। তো যাই হোক, একটু আড্ডা করলো, কিছু এখন বলছে না দেখছি। তো এটা রাজবাড়ির ভিতরে দেখুন কত সুন্দর এই জিনিসটা। এই ঘরটার মধ্যে কি করে কে জানে, পায়রার করে না কিছু একটা, যাই হোক চাষবাস করে। তো এটাকে সাজিয়ে রং টং করেছে, বেশ ভালোই লাগছে দেখতে। এখানে চাষ টাস করছে, যে ডাঁটা ফাটা লাগিয়েছে, এগুলো সব ভেতরে না চাষ করে ওখানে। আর নার্সারির আছে, সব গাছপালা লাগায়, ব্যবসা করে। আর তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, খুব ভিড়। এত ভিড়ের মধ্যে না আমার একদম ভালো লাগে না। মেয়ে বলছিল আইসক্রিম খাবো, তো মেয়েকে আইসক্রিম কিনে দিচ্ছে ওর বাবা। আর এই যে দেখুন রাজবাড়ি। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে পালপাড়ায়। আর এই যে ওখান থেকে টোটো করলাম, টোটো করে রাজবাড়ির পিছন থেকে, এটা আমাদের আনন্দময়ীতলা। তো যাই হোক, এটা চৌধুরীপাড়ার ভিতর দিয়ে যাচ্ছে, এখানে একটা ঠাকুর হয়েছে। সব থেকে বড় জিনিস যেটা, আমরা স্টেশনের কাছ দিয়ে যাই, এত বাজে না স্টেশনের কাজটা, কি বলবো। মানে এইটা কিন্তু আমাদের কৃষ্ণনগরের হচ্ছে চেয়ারম্যানের
খুব খুব চেয়ারম্যান বা বলুন বা যারা কৃষ্ণনগরের দায়িত্বে আছেন, হ্যাঁ তাদের উচিত আমি বলবো যে আমাদের কৃষ্ণনগর স্টেশনের যে হাটের কাজটা এটা একটা ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, এত ভিড় বিশ্বাস করবেন না, আমি তো ভাবতে পারিনি যে আজকে আমরা ঠাকুর দেখতে পারবো। তো ওখানে জামে 1 ঘন্টা টোটোতে দাঁড়িয়ে 1 ঘন্টা, তারপর কষ্ট করে জাম কাটিয়ে এই যে আমরা মণ্ডপের কাছে এখন আসলাম। এইবার মণ্ডপের কাছে তো এসে ওখানে ছোটো তো দাঁড় করে দিল, তারপরে কতটা রাস্তা হেঁটে যাওয়ার পর এই যে ভিড়, দেখুন কীরকম ভিড়। আর আমি তো ভিড়ে ঢুকবই না, এইবার বাপে আর মেয়েতে বলছে যে এত 1 ঘন্টা জামের মধ্যে দাঁড়িয়ে থেকে আসলাম, তুমি ভেতরে যাবা না মানে ঠাকুর দেখবা না? মানে আমি বললাম আমি ঠাকুর দেখবো না, এখান থেকে আমি বাড়ি চলে যাবো, কারণ আমি ভিড় একদম পছন্দ করি না। ভিড়ের মধ্যে ঢুকলেই আমার খুব শ্বাসকষ্ট হয়। তো যাই হোক আমি বললাম যাবো না, ওরা তো জোর জবরদস্তি আমাকে করছিলাম না, তোরা চলে যা, আমি যাবো না। তো যাই হোক ওর বাবা তাও বললো যে এখান দিয়ে যখন যাওয়া যাবে না তো পেছন দিয়ে কোনোখান দিয়ে নিশ্চয়ই রাস্তা আছে। তারপরে অনেকটা ঘুরে গিয়ে সেই যে ঝোড় জঙ্গল মাঠ ঘাট দিয়ে ঘুরে, মানে আমি তো ভেবেছিলাম আমার কপালেই নেই ঠাকুর দেখাটা। তো যাই হোক অনেক কষ্ট করে সেই মানে কি বলবো, দেখতেই পাচ্ছেন এটা তো ছোট ছোট দেখিয়েছি আর পুরোটা ভিডিও করতে পারিনি, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে এই কাদা মাদার এইসবের মধ্যে দিয়ে গিয়ে পেছন দিয়ে মানে যে ওটা তো সামনে পজিশন, এটা পেছন পজিশন, দেখুন একদম ফাঁকায় ফাঁকায় ঢুকলাম। তো যাই হোক ফাইনালি আমরা প্যান্ডেলের কাছে চলেই আসলাম, আর এখানটা প্রচুর কাদা, তো জল পড়ে আছে। তো যাই মানে ওর বাবা বলছে দেখো তোমাকে আমি কত, আমার মেয়েও বলছে দেখো বাবা কত কষ্ট করে ওদিক দিয়ে ঘুরে ঘুরে রাস্তাটা চিনিয়ে চিনিয়ে নিয়ে আসলো। আমি হলে হয়তো যেতে পারতাম না, চলে আসতাম, কিন্তু ওর বাবা ছিল বলেই পারলাম। হ্যাঁ, তো যাই হোক দেখো অনেক কষ্ট করেই আসলাম স্টেশনের ওখানে 1 ঘন্টা বসে থেকে থেকে গরমের মধ্যে, তারপরে ওইখানে ভিড়, ভাবলাম আসতেই পারবো না, হয়তো আমাদের কপালেই নেই। হ্যাঁ, সবাই বলছে পালপাড়া ঠাকুরটা খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের হয়তো কপালে নেই। এইসব করতে করতে যাই হোক আমরা চলে আসলাম, আর ফাইনালি দেখো ঠাকুরের প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে, পুরো মন ভরে গেল। আর কষ্টটা পুরো এই যে কতটা সুন্দর করেছে, ওখানে পুরো মেলা বসেছে। আর এতটা যে আমরা কষ্ট করে গরমের মধ্যে দিয়ে আসলাম, প্যান্ডেলটা দেখে সত্যি মন ভরে গেল। তোমরাই বলো প্যান্ডেলটা সুন্দর করেছে কি না? হ্যাঁ, সত্যি সুন্দর করেছে, সত্যি সুন্দর, মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে ঠাকুরের মণ্ডপ পর্যন্ত যাব সেই ক্ষমতাটা আমার ছিল না, কারণ আমার একটু শরীরটাও ঠিক ছিল না, শরীরটা একটু অসুস্থ। হ্যাঁ, তো পিরিয়ড হয়েছে সে তো সেই কারণে, তো তো মেয়েরও হয়েছে, দুজনেরই পিরিয়ড হয়েছে। তো আমি ভাবছি মেয়ের আবার যদি শরীর খারাপ করে, তো এই দুজনে মিলে এই করতে করতে যাই হোক আমরা এত কষ্ট চাপ নিয়ে, পেটের মধ্যে একটু ব্যথা করছিল, তো যাই হোক সব কিছু নিয়ে আমরা ঠাকুরটা যে দেখতে পেলাম এটাই অনেক। আর দেখলাম তো মানে মনের মতন একটা প্যান্ডেল দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্যান্ডেলটা। আমার কাছে কথা হলো ওই ছোট ছোট প্যান্ডেল 10টা 20টা ঠাকুর দেখার থেকে একটা ঠাকুর দেখব মনের মতন, একটা প্যান্ডেল দেখব মনের মতন, ওটাই আমার মনে হয় ভালো। আর আমাদের কৃষ্ণনগরের সবথেকে বড় কথা দুর্গা ঠাকুর সেরকম ভাব প্যান্ডেল বা লাইটিং সেরমভাবে হয় না, ওই মানে এপাড়া ওপাড়া দেখার থেকে আমার মনে হয় ওই একটা ঠাকুর দেখলাম এটাই অনেক বেটার। তো যাই হোক বেরিয়েছি তো কটার সময়, 7টারও আগে, আর বাড়ি ঢুকলাম রাত 10টায়। এই দুটো ঠাকুর আর টোটো করে যেতে যেতে যেটুকু দেখেছি ওইটুকুতেই মানে অনেক মনে হচ্ছে ঠাকুর দেখেছি, ক্লান্ত হয়ে গেছি। আসলে তা না, ওই যে স্টেশনের ওখানে অতটা টাইম নষ্ট করলাম জামে দাঁড়িয়ে, তারপরে এইখানটায় এসে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে পেছন দিয়ে আসলাম এই জন্যই। তো যাই হোক এখন একটু ঘুগনি খাবো, ফুচকা খাবো, একটুখানি মেলায় ঘুরবো, তারপর আবার যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে আমরা বাড়ি চলে যাব। আর এই ঘুগনি জলের মতন ঘুগনি 20 টাকা করে দিচ্ছে, কি লাভ এই সব ব্যবসায়। আর তারপর ঘুগনি খেয়ে ফুচকাও খেয়েছি, ফুচকা খেয়ে আমি মেলায় গেলে ঘুগনি ফুচকা ছাড়া আর কিছুই খাই না, অন্যান্য কোনো খাবার। তো ওই যে পেছন দিয়ে গিয়েছিলাম, পেছন দিয়ে আবার ব্যাক করে চলে আসলাম। আর এই যে মেয়েও উঠে পড়লো, আমরা উঠে পড়লাম, আমরা এখন বাড়ির পথে। তো এই যে বাড়ি ফিরছি। আর এটা হচ্ছে পালপাড়ায় হয়েছে ঠাকুরটা,
বলছে তো পালপাড়া, কিন্তু পালপাড়াতে তো একদম না। আর এই দিক থেকে দেখো দূর থেকে লাইটিংটা কি সুন্দর লাগছে, এটা প্যান্ডেলের না, এটা হচ্ছে ওই ওভারব্রিজের লাইটিং। তো যাই হোক, পালপাড়ায় বলছে, কিন্তু পালপাড়ার থেকেও নেমে অনেক 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 অনেকটা ভেতরে। তো এটা হচ্ছে আমাদের ওই স্টেশনের ধারে ওই যে ওই কনিস পার্কের ওইটা। আর এই যে আমাদের পাড়া চাষাপাড়ার ঠাকুরটা, এটা ভালো করে দেখলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।